হ্যালো এভরিওয়ান, পপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে, আর পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সকাল সকাল অনেক কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম আমার দেওরের জন্য মেয়ে দেখতে। দেখেছো কতজন মিলে আমার দেওরের বউকে ঘিরে ধরে বসেছে, আর সবার মুখে কিন্তু হাসি। তাই তো তোমরা বুঝতেই পারছো যে বিয়ে কথাবার্তা আর মেয়ের সবার খুবই পছন্দ। আর এখানে মামা অনেক প্রশ্ন করছে। মামা অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে, তার ভিতরে কিন্তু হাস্যাদ ছিল প্রচুর, আর সবসময় হাসি খুশি থাকতে বলছিল। মামা একাই সব প্রশ্ন করে নিয়েছে, আর মামা যে জিজ্ঞাসা করেছে তারপর আমাদের কারোর কিছু বলার ছিল না। তারপর আমরা সবাই খেতে বসে পড়েছি, আর ওরা না অনেক সুন্দর আয়োজন করেছিল, অনেক যত্ন আমাদের করেছে। আমি তো পুরোটা ক্লিপ নিতে পারিনি, লজ্জা লজ্জা লাগছিল নতুন বাড়িতে গিয়ে কি কেমন কি ভিডিও করবো। ওই জন্য শুরুর থেকে বাড়িতে ভেবেছিলাম যে ভিডিওটা করবোই না। তাও যাওয়ার পর সবার সাথে একটু ফ্রি হয়ে ভাবলাম যে ছোট ছোট করে একটু একটু ভিডিও করলাম। কেমন খেলে কেমন খেলে কেমন খেলে মুখ দিয়ে বেরোচ্ছে না, মুখের মধ্যে এখন রয়েছে। তোমার খাওয়া দাওয়া শেষ, এখনো কয়েকজন বাকি আছে। দেখো আমাদের টিম দেখেছো, সবাই মিলে অনেক মজা গল্প করার পর এখন যাচ্ছি বাড়ির দিকে। রাস্তায় চলে এসেছি, সবাই যার যার মতো বেরিয়ে পড়ছে, আর সবাই গাড়িতে উঠেও পড়েছে। তারপর সন্ধ্যা 7টার ট্রেনে আমি চলে যাই আমার ননদদের বাড়িতে ভাইকে নিয়ে। ভাই এসেছিল একদিনের জন্য বেড়াতে, ভাইকে বাড়ি যেতে দিয়ে আমাকে ফোন করে বলেছে যে ভাই আর 2 দিন থাকবে। তো আমরা ট্রেনের জায়গা পেয়ে অর্ধেকের বেশি রাস্তা প্রায় চলে এসেছিলাম। তারপর হঠাৎ করে কিছু লোক এসে বলে এটা লেডিস, এটা থেকে নেমে যাও। সঙ্গে আমার দেওর ছিল, ওই জন্য নেমে যেতে হলো। তারপর পুরোটা রাস্তা দাঁড়িয়ে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল অন্য বগিতে। কপাল খারাপ থাকলে যা হয়। আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি দিদিদের বাড়িতে এসে দেখো বাথরুমের জন্য লাইন পড়েছে। আর কে আছে সবাই লাইন। তো তারপর ঘরে এসে এখন বাজে রাত 2টো। দেখো আমার ভাইয়ের সঙ্গে সবাই মজা করছে। এটা হচ্ছে আমার ননদ। ননদ ভাইয়ের থেকে চুমু চাইছে, সেটা নিয়েই যুদ্ধ চলছে। দেখো অংশ চুমু পেয়ে গেছে ফ্রিতে। একসাথে থাকলে এত মজা হয় না, ভিডিও করার কথা ভুলেই যাই। পরের দিন ছিল ননদের ছোট মেয়ের বার্থডে, আর বড় মেয়েরটা 15 দিন আগে হয়ে গেছিলো। সেই জন্য 2 মেয়ের বার্থডে সবসময় একসঙ্গেই করা হয়, কারণ এই 15-20 দিনের জন্য দুজনের 2বার অনুষ্ঠান করা সম্ভব না। ওই জন্য একবারেই অনুষ্ঠানটা করা হয়। এখানে সবাই মজা করে কেক কাটিং করছে, অনেক ছবি তোলাতুলি হচ্ছে। তারপর আমি খাবারের মেনুতে চলে আসলাম। মেনুতে ছিল ডিমের টেবিল, এখানে চিকেন কষা, আর ছিল হচ্ছে আলু বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি খুব দারুণ খেতে হয়েছিল, জাস্ট টক। আর এখানে ছিল হচ্ছে স্যালাড, চাটনি, পাঁপড়, দই মিষ্টি এসব ছিল। সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ, লাস্টে খেতে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে আসে দেখাবে নতুন কোনো।